নমস্কার বন্ধুরা, তো আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হলো ফুচকা ব্লগ। তো এখানে আছে আমাদের একটা খুদে ফুচকাওয়ালি। মানে খুদে খুদে হাতে ফুচকা বিক্রি করে। আর এই ফুচকাওয়ালির কাছে ফুচকা খেলে তোমরা খুব মানে প্রফিট করতে পারবে, কারণ এই ফুচকাওয়ালি 10 টাকায় 12টা ফুচকা দেয়। তোমরা কোথাও খেয়েছো 10 টাকায় 12টা ফুচকা? জানি না। যাই হোক, এই ফুচকাওয়ালি বেশ যত্ন সহকারে ফুচকা বানায়। কী দিয়ে টক জল বানাচ্ছে একবার দেখে নাও। এখন আমি খাবো না, আগে সব কিছু পড়ুক তারপরে। একটুখানি না না না, এখন 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 টেস্ট করে দেখো। এখন না, দেখি দেখি টেস্ট করে দেখো। ঠিক আছে ঠিক আছে। নুন লাগবে না? একটুখানি নুন লাগবে না রে, আর নুন লাগবে না। তো এই ফুচকাওয়ালির কাছে কিন্তু তুমি কিছু বলতে পারবে না। এই ফুচকাওয়ালি তোমাকে যেরকমভাবে খাওয়াবে সেরকমভাবেই তোমাকে খেতে হবে। নুন বেশি, ঝাল বেশি, টক কম, ঝাল কম, নুন কম, এসব কিছু বলতে পারবে না। এই ফুচকাওয়ালি যদি মনে হয় যে নুন কম হয়েছে বা বেশি হয়েছে, মানে সেইভাবেই কিন্তু তোমাকে খেতে হবে। মানে এই ফুচকাওয়ালি কিন্তু খুবই খুঁতখুঁতে। আপনি এখন যেটা করছেন, মামা তোমাকে না 10 টাকায় কটা? হ্যাঁ 10 টাকায় কটা? 10 টাকার 5টা দেয়। আপনি কটা দেবেন? আমি 10 টাকার 12টা দেব। তাতে আপনার লস হয়ে যাবে। কিসের লস হয়ে যাবে? ফুচকা বিক্রি করে লোকজনরা ফুচকা খেতে খুব ভালো। মেয়েরা বেশিরভাগ ফুচকা খেতে ভালোবাসে। ছেলেরাও ভালোবাসে। ফুচকা দোকানে ছেলেদের ভিড় বেশি থাকে। ছেলেরা, আমার বাবা একটুখানি কম ফুচকা খেতে ভালোবাসে। তোমার বাবা খেতে ভালোবাসে না বলে কি জগতের কেউ খেতে ভালোবাসে না? আরে জানি তো। ওই যে আরেকজন হয়ে গেছে। ইনি হচ্ছেন কোটের বিবি। সবাই বানিয়ে দেবে আর ইনি বসে বসে খাবেন। টেস্টার, ঠিক আছে? এই আনো ওরে বাবা রে, আর খাওয়া যাবে না রে, আর খাওয়া যাবে না। কই দেখি, অল্প না, ব্যাস ব্যাস। না এবার ধনে পাতাটা দিয়ে দিন। দিয়ে দিন অত না ব্যাস। ব্যাস নানি দিন। এই চামচটা দিয়ে কিন্তু ফুচকার জল দেয়। ব্যাস ঠিক আছে, বন্ধ করুন। এবার হয়ে গেছে, জল পড়া হয়ে গেছে, বন্ধ করে দিন। এইবার হলো ফুচকা ভাজার পালা। তো ফুচকা ভাজতে তো ফুচকাওয়ালি পারে না। ফুচকাওয়ালিকে ফুচকাটা ভেজে দিয়েছিলাম। হ্যাঁ, কীভাবে ভাজতে হবে কী ভাজতে হবে সব বলে দিল, যে কতটা কী ভাজতে হবে। যাই হোক, ফুচকাটা আমি ভেজে দিয়েছি, আর ফুচকাওয়ালি ভিডিও করেছে। ফুচকা ভাজা ভিডিও না করে চারিদিকে রান্নাঘরে ভিডিও করে বেড়াচ্ছে। যাই হোক, আপনারাও দেখে হয়তো বুঝতেই পারছেন ফুচকাওয়ালি ভিডিও করছে, ভীষণভাবে ক্যামেরাটা নড়ছে, মানে স্থির নয়, একদমই স্থির নয়। যাই হোক, কোনো রকমের ভিডিওটা করে আমাকে উদ্ধার করেছে ফুচকাওয়ালি। এবার দেখে নিন কী বলছে। কতগুলো দিলে? আমার মামি তো অনেক দিয়েছে গাইস। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। তো এইবার হলো আলু মাখার পালা। আলু মাখা শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি মশলাটা একটু মিক্স করে দিয়েছি। আলুটা মানে গরম ছিল, তাই জন্য মাখতে একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, আলুটা কিন্তু তাও বেশ জুত করেই মাখা হয়েছে আলুটা। তো দেখো কীভাবে আলু মাখছে। আমি আমার আলুটা একটু সরিয়ে রেখেছিলাম ঝাল করে মাখবো বলে। এটা পুরোটা আমাদের। হ্যাঁ, নুন দাও, আমি দিয়ে দিচ্ছি নুন। আমি দেবো না, বেশি নুন দিলে খাওয়া যাবে না। দেখি হাত ছাড়া ফুটু, হাত ছাড়াও। আলু মাখতে আমার ভালো লাগে। আলু মাখা এক্সপার্ট। আমার ফুচকা ভাজতে ভালো লাগে না, এই জন্য তো আমি ভাজি না। ভাজবো করে ভাজি না। তাই ওরম করে মাখে না, সুন্দর করে মাখো। হ্যাঁ, এই ভাই বল যে 10 টাকার কটা? 10 টাকার 12টা খাবো না, এটা গরম।
এইটুকু আলু আমার জন্য সরিয়ে রেখেছিলাম, এইটুকু আলু। আর আমি কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছিলাম, মানে কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা সেদ্ধটা দিয়েই আমি মেখে নিয়েছিলাম আলুটা। তো স্বাদটা ভালো হয়েছিলো খেতে। আমার তো ফুচকা খেতে খুব ভালো লাগে, বাড়িতে বানিয়ে খেতে আরও ভালো লাগে, কারণ বাইরে খেয়ে অতটা ভালো লাগে না, মানে পোষায় না, বাইরে খেয়ে পোষায় না। এখন ফুচকার রেট যেভাবে দিন দিন হাই হতে চলেছে সোনার দামের মতন, সেইভাবে কিন্তু ভালো লাগে না। তো বাড়িতে বানিয়ে যত খুশি ফুচকা খেতে আমাদের সকলেরই ভালো লাগে, সেই জন্য যখনই আমরা সময় পাই তখনই বাড়িতে বানিয়ে আমরা ফুচকা খেয়ে নিই। তো দেখো গাইস, আমি আলুটা মাখি, তোমাদের সাথে কথা বলতে বলতে আলুটা কিন্তু মাখা হয়ে গেছে। আর একটু টক খেতে ভালোবাসি বলে একটু আমি লেবুর রস দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে রাখলে তো ফুচকা নরম হয়ে যাবে, সে আবার লিক লিক করবে না, তাই আলু দিয়ে রাখি, পরে ঝোল দিয়ে খাই। এইবারে ফুচকাওয়ালি বসে পড়েছে ফুচকা বিক্রি করতে। তো ফুচকাওয়ালির কাছে ফুচকা খেতেই হবে, নিজের হাতে কিন্তু খাওয়া যাবে না। বিশেষ করে দিদিভাইকে ফুচকাওয়ালির যে দিদিভাই আছে, সে কিন্তু নিজের হাতে ফুচকা খেতে পারবে না, তাকে কিন্তু ফুচকাওয়ালি ফুচকা দেবেই দেবে, এবং পরে সেটা দিদিভাইকে দেখিয়ে দেখিয়ে নিজে নিজে ফুচকা খাবে। সেটা অত্যন্তই বেদনাদায়ক ব্যাপার। তোমরা দেখো কি চলছে এখানে। এটা সুজি বেশি থাকে, না আমি খাবো না এখন। আমার লঙ্কা সেদ্ধ দিয়ে মাখা ঝাল। যখন আমরা দুজনে খাবো তখন তুমি খাবে, আমাদেরকে তুমি জানো গাইস, মা আমাদের দেখিয়ে দেখিয়ে এই কথাটা তুই বলতে পারলি কুতু, আমি তোদের দেখিয়ে দেখিয়ে খাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নাও খাও। আর বন্ধু খাবে, বন্ধু খাবে, ওকে খাও না, আমি খাবো। পরের বারটা যেন দেখি কি খায়, এই কথা আমি খাবো। তো বন্ধুরা, এখানে কিন্তু ফুচকা খাওয়ানো চলতেই থাকবে, খাওয়া এবং খাওয়ানো চলতেই থাকবে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কীরকম লাগলো, আর ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সমস্ত কিছু করো। আর আমার ফেসবুক প্রোফাইল আছে, ফেসবুক প্রোফাইল হলো মিষ্টিতে। তো ফেসবুক প্রোফাইলটাকে তোমরা ফলো করে দিও। তো আমি আজকের মতো টাটা। তো আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। এরা তো দৌড়াত্ম করতেই থাকে, এরকম অত্যাচার মানে সারাদিনই আমার চলতে থাকে। তো তোমাদের বাড়িতে এরকম যারা যারা আছে তোমরা জানো, সেটা নতুন করে বলার কিছু নেই। যাই হোক, তো আজকের ভিডিও আমি এখানেই স্টপ করছি। আর তোমরা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর সুতপাস কুক হাউস আমার আরেকটা চ্যানেল আছে, যেখানে আমি রেসিপি দিই আর খাবার ভিডিওও থাকে, সেটাও সাবস্ক্রাইব করে দিও। টাটা।